ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নানামুখী কর্মসূচি শুরু করেছে। নির্বাচনী রেসে পিছিয়ে নেই দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও। সংসদীয় আসনে প্রার্থী দিতে এলাকাগুলোতে জনপ্রিয়তা ও জনসংযোগ যাচাই বাছাই করা হচ্ছে। তারেক রহমান দেশে ফিরলেই পুরোদমে শুরু হবে বিএনপির নির্বাচনী আমেজ। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনের মাঠে বিএনপির ট্রাম্প কার্ড দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজনীতির মাঠে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া তার ধৈর্য ও দেশের প্রতি অগাধ ভালোবাসার জন্য জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। 1-11 সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ 17 বছরে নানা ধরনের জেল জুলুম ও অত্যাচার সহ্য করে গেছেন। নামমাত্র চিকিৎসায় কারাগারে কাটিয়েছেন বছরের পর বছর। পরিবার পরিজন ছাড়া কারাগারে কাটানোর সময় উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে বলা হলেও রাজনৈতিক নানা কারণে তা সম্ভব হয়নি। 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ এ সময়ে নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ এ সময়ে অত্যাচার নির্যাতনের পরও হাল ছাড়েননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এত জুলুম নির্যাতনের মধ্যেও এ দেশ ছেড়ে যাওয়ার কথা মুখে আনেননি তিনি, বরং বাংলাদেশেই তার সব, বিদেশে তার কিছু নেই বলে একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন। দেশের প্রতি এমন মমত্ববোধ তার প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বেগম জিয়ার প্রতি জনগণের এ ভালোবাসা এবারের নির্বাচনে বিএনপির জন্য ট্রাম্প কার্ড হিসেবে ভূমিকা রাখবে বলেও বিশ্বাস অনেকের। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানিয়েছেন, বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। শারীরিকভাবে তিনি সক্ষম হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদিও দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন পর আবারও সরাসরি নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন। জানা গেছে খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, এই মিনিবাসে খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে তিনি জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও করছেন। সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, তবে প্রযুক্তির সহায়তায় খালেদা জিয়ার প্রচারণায় অংশ নেবেন। 2015 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রার প্রচারণায় দেখা যাবে বলে আশা দলীয় নেতাকর্মীদের। এদিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণ পথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ফেনী 1 আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন। এবার দেখার বিষয়, দীর্ঘদিন পর অংশ নেওয়ার নির্বাচনে খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটা কাজে লাগাতে পারে বিএনপি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।